মুকুটমণি স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম। তৃণমূলের প্রার্থী হতেই পাইলট কার এলাহি আয়োজন মুকুটমণি ভক্তদের। বিজেপিতে থাকাকালীন বহুবার নবদ্বীপে এসেছেন তিনি, তবে হয়তো এই রকম অভ্যর্থনা পাননি আগে। তৃণমূলের টিকিট পেয়ে আজ প্রথম নবদ্বীপের ভালুকার কানাইনগর বটতলায় আসলেন মুকুটমণি অধিকারী। আর সেখানে আসতেই নবদ্বীপের তৃণমূল সহ মতুয়াদের এক অংশ ফুল এবং ডঙ্কা বাজিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর মুকুটমণি অধিকারীকে নিয়ে একটি মিছিল করেন নবদ্বীপ তৃণমূল কংগ্রেস। সেখানে মুকুটমণি অধিকারীকে সংবর্ধনা জানান নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা এবং নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। এরপর নিজের হাতে নিজের নামের দেওয়াল লিখন করেন মুকুটমণি অধিকারী। সর্বশেষে প্রশ্ন, যেই মতুয়াদের নিয়ে এতদিন এই মুকুটমণি অধিকারী সিএ এর দাবিতে বহু আন্দোলন করেছেন, সেই মুকুটমণি এখন দল পাল্টাতেই কি সেই সিএ এর বিরোধিতা করবেন তার বর্তমান নেত্রীর কথা মতো? ঠিক আছে। প্রচার করলেন, সাথে আর নবদ্বীপের বিভিন্ন নেতৃত্বরাও ছিল। তা কিভাবে তারা আপনাকে গ্রহণ করলো এবং কি বুঝলেন? নবদ্বীপের মানুষ শান্তিপ্রিয় মানুষ, সুশীল সমাজের মানুষ, তারা সনাতনী চিন্তাভাবনায় উদ্বুদ্ধ মানুষ এবং একটা বড় অংশ মতুয়াও রয়েছেন। প্রত্যেকে খুব সাদরে অভ্যর্থনা জানিয়েছেন এবং তারা অত্যন্ত প্রাণের কাছের মানুষ আমার। আচ্ছা, আপনি তো বেশ কিছুটা জনসংযোগও করলেন, দেওয়াল লিখনেও নাম হাত লাগালেন। তা কর্মীদের সাথে যে সৌজন্যতা, সেটা কতটা বজায় থাকলেও আজকে এবং আগামী দিনে কতটা থাকবে? আমি সমস্ত মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সদা সচেষ্ট এবং কর্মীদের সঙ্গে আমার অত্যন্ত গভীর সুসম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠছে। এখনও পর্যন্ত তো সিপিএম এবং কংগ্রেস প্রার্থী ঘোষণা করেনি, তা তৃণমূল কংগ্রেস আর বিজেপি প্রার্থী ঘোষণা করেছে। আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে দেখছেন? আমি অবশ্যই প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজের কালকের নিজেকে মনে করি। আজকের নিজে আমি আগামীকাল আজকের নিজেকে থেকে বেটার নিজেকে তৈরি করার চেষ্টা করি এবং এই লোকসভার ভোটযুদ্ধে আমি মনে করি যে আমরা যেভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং মানুষের যেভাবে আশ্বাস পাচ্ছি, তাতে করে আমরা ভালো ব্যবধানে জয়লাভ করব।